তো তোমরা আমাকে যাই বলো না কেন কিছু করার নেই, কারণ এটার জন্য আমাকে এখন খেতে হবে। এখন তো রাত হয়ে গেছে আর দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। ঠান্ডাতে চাদর ফাদর সব মাথায় জড়িয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক বাড়ি। সব বন্ধ করো, তালা খেয়ে দিয়েছে মা। আজকে দেখো, যেহেতু নিউ ইয়ারে বাড়িতে এসছি, আর বাড়িতে আসার পরে এই যে এত সব সবজি মানে নিয়ে এসছি। মারও ছিল আগের দিনের কেনা, বাবা নিয়ে এসছে। তো আমিও আজকে নতুন করে সবজি নিয়ে এসছি। আর আজকে আমাদের কাঁচা লঙ্কা দেখো, আমরা খুব ঝাল খাই, তার জন্য কাঁচা লঙ্কা নিয়ে এসছি অনেক। আর এখানে বেগুন আছে, ফুলকপি আছে, বাঁধাকপি, কুমড়ো, তারপরে হচ্ছে এই যে মটরশুঁটির দাম একটু কমেছে, কিন্তু এখনও পর্যন্ত কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি জানো মা। একদিনকে কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে বেশ আলুর দম করতে হবে। তো এই যে এইগুলো মা এখন সব ফ্রিজে সবজিগুলো গুছিয়ে রাখছে, তারপরে যখন যেটা মার ইচ্ছে হবে তখন সে রান্না করবে। এই যেটা বাঁধাকপি ফুলকপি দাম অনেক কমেছে, এটা নিল 20 টাকা আর এটা বোধহয় কত, আমি 10 টাকা করে নিয়েছি দুটো। ও জানি না, ও এখন যেখান যে, আর আজকে নিউ ইয়ার যেহেতু দাম তো একটু বেশি হবেই সবের। তো ফ্রেন্ডস, এই যে আমি, আর এই চ্যানেলে নতুন ভিডিও আসছে, তো তোমরা অবশ্যই সাথে থেকো, লাইক করো, ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসায় যেন সমস্ত কিছু একদম মানে ভালো হয়ে যায়। তো এই যে তোমাদের লঙ্কা দেখাচ্ছি আজকে, না লঙ্কা না, তোমাদের সকলের জন্য তোমাদের দিদির মন থেকে মিষ্টি ভালোবাসা। তো যাই হোক, মা এগুলো গুছিয়ে নিক, তারপরে হচ্ছে আমি রান্না করব। আর ওখানে আছে মাটন, তোমাদের তো দেখানোই হয়নি। ওখানটা আছে হচ্ছে মাটনটা ধোবো, মাংস হবে আর সিম্পল রান্নাবান্না হবে। আমার বর আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। তো চলো এগুলোকে আগে ঢোকাই। না বেগুন ভাজা কে খাবে, আর আমিও খাবো না, সেও ভালো খায় না। তো চলো দেখতে থাকো। এই দেখো লাল শাক ভাজা হবে, ওই জন্য মা লাল শাক কেটে দিচ্ছে। আর এখানে আমার সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে, রান্নাটা আমিই করছি। তো এখানে আলু, এখানে হচ্ছে আদা রসুন বাটা, সব কিছু হয়ে গেছে। আর এটা হচ্ছে শাক, বেগুন দিয়ে শাক করব। তো আর এখানে হচ্ছে রান্না হচ্ছে, এই যে দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। শীতকালে টমেটোর চাটনিটাই ভালো লাগে, তাই না বলো। আর এখানে হচ্ছে বেগুন, আলু, সিম, তারপরে যে কপির যে ডাটা হয় সেগুলো দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। আর দাঁড়াও, এখানে আছে হচ্ছে মাটনটা এখনও ধোয়া হয়নি। এই যে আজকের স্পেশাল মাটন রান্না হবে। মা ওখানে শাকটা কেটে দিলে শাকটা বসিয়ে দেবো, চাটনি আর চচ্চড়িটাও হয়ে যাবে, তারপরে মাটনটা লাস্টে করব। মায়ের ভাতও হয়ে গেছে। তো এই যে আমি রান্না করছি, আর এখন এই অবস্থায় মা করতে দিতে চায় না, আর কিন্তু কি করব, আমি করছি ইচ্ছে করেই। ও বাড়িতে তো রান্না করি, তোমাদের দাদা খেয়ে যায়, আমি রান্না করে না দিলে কি মানে কে করে দেবে, কি খেয়ে যাবে, আমাকেই করতে হয়। আর সময় খারাপ থাকলে সবাইকেই চিনতে পারা যায়। ভালো সময়ে মানুষ চিনতে পারবে না, খারাপ সময়ে তুমি মানুষ চিনতে পারবে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর এখন যেহেতু আমার 34 উইকস চলছে, 34 উইকসে অনেক সাবধানে থাকতে হবে এখন, সেই জন্য মা কিছু করতে দিতে চায় না, কিন্তু তবুও আমি জোর করেই করছি, কারণ এখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি, ঘরের কাজ হয়নি, মা এমনি অসুস্থ, আরও পারবে না করতে, সেই জন্য আমি করছি। তো চলো রান্নাটা করি, তোমরা দেখতে থাকো ব্লগ। আর তোমাদের দিদির জন্য আর সব কিছুর জন্য তোমরা অবশ্যই প্রে করো, ঠিক আছে। চলো রান্নাটা করি। এখন বানাচ্ছি মাটন, সব কিছু রান্না হয়ে গেছে। তো এই যে এখানে আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা ফ্রাই করছি, তারপরে মাটনটা রান্না করব। আর শরীর ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, মানে দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে একটা। তো তাড়াতাড়ি করে রান্না করব, করে স্নান করব, মা গেছে স্নান করতে, আর তারপরে হচ্ছে খাবো। খিদেও পাচ্ছে, রান্না না হলে কি করে খাবো বলো। তো এই যে দেখো পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা একটুখানি বেশ ভালো করে লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে হচ্ছে মশলা দেব, দিয়ে মশলাটা কষাবো, ঠিক আছে। আর তেজপাতা আমি একটু ধুয়েই দিচ্ছি, কারণ তেজপাতাগুলো না যেন কেমন তার জন্য একটু ধুয়ে দিয়েছি। আর পরে দিচ্ছি, আগে যদি তেলে দিই সেটা ফটফট করে ফেটে পুরো একাকার হয়ে যাবে, সেই জন্য।
চলো মটনটাকে কষাই, কষিয়ে রান্না করি, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো। আমাদের মাঝে মাগো তুমি শঙ্কর জীবিতা, তুমি জয় শঙ্কর জীবিতা, 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 জয় ভোলে বাবা, জয় ভোলে মা এখন দিচ্ছে পুজো, আর আমার হয়ে গেছে এখন রান্না। আমি যাব এখন স্নান করতে, তো মা পুজো দিক, আমি স্নানটা করে আসি। ফ্রেন্ডস, এখন চান করতে আমার ভালো লাগছে না, খুব ঠান্ডা লাগছে আর খিদে পাচ্ছে, কষ্ট হচ্ছে একটা আলাদা। তো ওই জন্য ভাবছি খেয়ে দিয়ে স্নান করব। আর এই যে মা এখন দেখো খাবার দাবার বাড়ছে, আর এখানে রান্না বান্না সব কিছু রাখা আছে। তো ওই যে মা লেবু ফেবু কেটে নিয়েছে, তো আজকে আমিই রান্না করেছি। তোমরা আমাকে যাই বলো না কেন, কিছু করার নেই, কারণ এটার জন্য আমাকে এখন খেতে হবে। আমার পুচকুটার খিদে পেয়ে গেছে বলে আমারও খিদে পেয়ে গেছে, মানে আমি খিদে এখন সহ্য করতে পারি না। তো সেই জন্য আমি খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর স্নান করবো। তো চলো খাই আজকের স্পেশাল মাটন দিয়ে ভাত। এখন তো রাত হয়ে গেছে, আর দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে আর ক্যামেরা অন করিনি। তো শরীরটাও মানে ঠিকঠাক লাগছে না, দুপুর থেকেই লাগছে না। আর এই যে মা মা হচ্ছে এখন মানে খাবার বাড়ছে, তোমাদের দাদাও চলে এসছে, আমরা এখন খাবো, খেয়ে বাড়িতে যাব। ওই যে খেয়ে দিয়ে বাড়ি যাব, কারণ রাত্রির ঠান্ডার দিন। তো চলো খাই। আর আজকে দুপুরবেলায় যা রান্না হয়েছে তাই আছে, চচ্চড়ি, শাক, শাক ভাজা। কাশতে কষ্ট হয় এখন। বাড়িতে ওষুধ খেয়ে নেই। হ্যাঁ খাবো, বাড়ি গিয়ে ওষুধ খেতেই হবে, কাশতে পারছি না। অল্প দাও, আমি চচ্চড়ি ফচ্চড়ি আর রাতে দিও না মা। দিচ্ছি না। ঠিক আছে, তুমি অল্প দাও। তো এই যে তোমাদের দাদাও চলে এসছে, আর এখন বউ যদি খেতে ডাকে হ্যাঁ তাহলে এক ডাকে বা দু ডাকে চলে যাবে না। কেন? তাহলে বলবে হয় জল গরম, নয় আলু ভাতেটা মাখো, কিছু না কিছু কাজ দিয়ে দেবে। 4-5বার ডাকবে, ততক্ষণে সব কাজ মিটে যাবে, তারপরে এসে বসবে। না গো, তোমার শ্বশুর বাড়িতে আর তোমার শাশুড়ি সেটা বলবে না যে জল ভরে খাও, এ করো। বললো আমার বাড়ির কথা বললো আর কি। তো এই যে মা ভাত বেড়ে দিয়েছে। আমার ছেলে খুব ভালো, আমি তাকে তো চলো খেয়ে নি। ওদেরকে বলে দাও এই শিক্ষাটা দিয়ে দাও। বলে দাও না আরেকবার। শোনো, তোমাদের দাদা বলছে যে কোনো হাজবেন্ডরা বউয়ের এক ডাকে যাবে না, গেলেই তোমাদের হয় জল ভরতে বলবে, নালে আলু ভাতে মাখতে বলবে, নালে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো বলবে, সেই জন্য বলছে। ঠিক আছে, তো যাই হোক, চলো মজা করছিলাম, খেয়ে নি। শাক ভাজা, আর এটা হচ্ছে খাসির চর্বি হয় না, তার বড়া করেছে মা। তো খেয়ে নিই এখন, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপরে বাড়ি হাঁটা দিই। ঠান্ডাতে চাদর ফাদর সব মাথায় জড়িয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ শরীরটা আর পারছি না, ভালো লাগছে না। চলো চলো। তো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি। এই যে দেখো, ফ্রেশ হয়ে গেছি, আর খেয়ে দিয়ে তো বাড়ি থেকেই এসছি, খাওয়ার আর কোনো সিন নেই। হ্যাঁ, সব বন্ধ করো, তালা কে দিয়েছে? মা। ঠিক আছে, তো এখন শোবো। আর মায়ের বাড়িতে গেলে যেন শরীরটা আরো বেশি খারাপ লাগে, জানি না কেন। তো এই যে আমরা এখন শুয়ে পড়বো, আমার সকালবেলায় ওর ডিউটি আছে, উঠতে হবে, রান্না বান্না করতে হবে। তো এখন শরীরে তো পারছি না আমি, আমার কষ্ট হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।